বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার। তো এই ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ক্ষেত্রে আমাদের যেটা পরীক্ষাতে আসবে সেটা হলো এমসিকিউ কোশ্চেন। তো আমরা সবাই জানি যে এমসিকিউ কোশ্চেন কিন্তু শেষ নেই। অর্থাৎ যদি পরিষ্কার কথায় বাংলার কথা বলি তাহলে আমাদের বাংলার প্রত্যেকটা লাইন একদম গল্প, কবিতা, ভারতীয় গল্প বা যাই রয়েছে আমাদের সিলেবাসে, সে ক্লাস 11 হোক বা 12 হোক, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। এটা হলো একদম মূল কথা। অর্থাৎ আমরা যদি ক্লাস 11 ধরি তাহলে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি যে বইটা দেখতে ছাত্রছাত্রীদের মাথা ঘুরে যায় যে স্যার এত বড় বইয়ে কোথা দিয়ে কি প্রশ্ন আসবে তো কিছু বুঝতে পারছি না, কোনটা পড়বো কোনটা পড়বো না তাও কিছু বুঝতে পারছি না, স্যার এত প্রশ্ন কি করে কি পড়বো, তাই তো। আর এই যে ফার্স্ট পার্ট, এটা আবার পড়তে একটু ভালোই লাগে। যাই হোক, গল্প কবিতাগুলো আমাদের যেগুলো সিলেবাসে রয়েছে, আঞ্চলিক গল্প, প্রবন্ধ, বিড়াল, এগুলো একটু যাই পড়ে নিয়েছি, বুঝে নিয়েছি। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ঠিক একই ব্যাপার। এই বইটা থার্ড সেমিস্টারে মোটামুটি আদরণীয় রয়েছে, সেগুলো আমরা ঠিকঠাক ভাবে পড়ে উদ্ধার করে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইটা, স্যার এখান থেকে তো প্রচুর কত মরবো, কত মনে রাখবো, এই একটা বড়ই সমস্যা। তো যাই হোক, আমাদের তো পরীক্ষা দিতে হবে, রেজাল্ট করতে হবে, ভালো মার্কস তো পেতে হবে। এই সবকিছু মিলে তোমাদের জন্য একটা গুড ডিসিশন বা গুড সিদ্ধান্ত আমি তোমাদের জানাচ্ছি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, দেখো, 1 নম্বর সূত্রটা আমি তোমাদের বলি, একদম নাম্বার 1 যে সূত্রটা, সেটা হচ্ছে যে যত ভালো খুঁটিয়ে পাঠ্য বই পড়বে, পাঠ্য বই, তার বিকল্প নাই, তার বিকল্প নেই। যে যত খুঁটিয়ে পড়তে পারো, এটা হচ্ছে 1 নম্বর। পৃথিবীর কোনো নোটস, পৃথিবীর কোনো সহায়িকা তোমাকে সেই জিনিস দিতে পারবে না যেটা তোমাকে পাঠ্য বইয়ের রিডিং এ দিতে পারবে। এটা হলো 1 নম্বর কথা। এবার আসা যাক 2 নম্বর কথা। সে তো স্যার সবাই জানে যে পাঠ্য বই রিডিং পড়লে সব প্রশ্ন আমি কমন পাবো, কিন্তু কথা হচ্ছে আমাকে সময় দিয়েছে 2 মাস, এত প্রশ্ন, স্যার আপনিই বলেন নাকি মনে রাখা সম্ভব? একদম ঠিক, এত প্রশ্ন মনে রাখা সম্ভব না। বা কত মনে রাখা যায়, গুলিয়ে তো যায়। আর যেগুলো গল্পগুলো আমাদের রয়েছে, প্রবন্ধগুলো আমাদের রয়েছে, বা যে বিষয়গুলো আমাদের রয়েছে, গোলানোর জন্য একদম উপযুক্ত। কোথাও না কোথাও ঠিক ছোট 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 বাদ, যে জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। তো এখন কি করা যায়? এখন হচ্ছে আগে পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ার কথা আমি বলবো। 2 নম্বর আমি বলবো কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনকে প্র্যাকটিস করতে হবে। এবার দেখো, অনেকেই বলো সাজেশন। এবার দেখো, এই এমসিকিউ কোশ্চেন, ব্রড টাইপের কোশ্চেনের একটা সাজেশন রেডি করে দেওয়া যায়, কিন্তু এমসিকিউ কোশ্চেন কি? হ্যাঁ, তুমি বলো তোমাদের জন্য আমি স্পেশাল আধুনিক গল্প থেকে কিছু প্রশ্ন শেয়ার করেছি, বা বিভিন্ন গল্প থেকে, শুধু আধুনিক নয়, মানে 11 এর 12 এর প্রত্যেকটা গল্প কবিতা থেকে চেষ্টা করেছি বিভিন্ন। আগের দিন যেমন পেট্রাস থেকে দিলাম, তো সেখানেও আমরা দেখেছি যে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার শেয়ার করেছি। তো এরকম ভাবে তো সম্ভব নয়, কারণ গল্প কবিতা প্রত্যেকটা অংশ, তারপরে সাহিত্যের ইতিহাসের যে পার্টগুলো আছে, প্রত্যেকটা পার্টকে স্পেশাল ভাবে পড়তে হবে। তো তোমাদের জন্য স্পেশাল কিছু কোশ্চেন, স্পেশাল শিক্ষকের তৈরি করা কিছু নোটস রেডি করা হয়েছে সম্পূর্ণ পিডিএফ এ, এবং এই পিডিএফটা আমাদেরও কাছে এসেছে, যেটা সত্যি ওভারঅল খুব ভালো। প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো রয়েছে, যেগুলো শিক্ষকের মানে, দেখো বিষয়টা হচ্ছে তোমাদের বলি, একটা প্রশ্ন যখন আমি করছি না, যখন আমরা স্টুডেন্টদের জন্য প্রশ্ন করি, কিছু কিছু প্রশ্ন না শিক্ষকদের ডেকে বলে আমাকে দাও আমাকে দাও। তো একদম সেটাই হলো মূল প্রশ্ন, যে প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, যে প্রশ্নটা হাইলাইটেড প্রশ্ন, ঠিক সেরকম ভাবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা গল্প প্রবন্ধ, প্রত্যেকটা সেটিং ওয়াইজ কিন্তু রেডি করা হয়েছে। এবং এর নোটস এখন যদি তোমরা লিখে লিখে নিতে চাও তাহলে সম্ভব না, কারণ ওই লিখতে যা সময় লাগবে তার থেকেও 2 বার 5 বার রিডিং করে আরো বেশি মনে রাখা সম্ভব। এর জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা করেছে শিক্ষকের দল। তাদের মধ্যে একজন শঙ্কর মণ্ডল রয়েছে, যে এই সমস্ত সিস্টেমটাকে পরিচালনা করছে। তো তার ফোন নম্বরটাও আমি এখানে দিয়ে দিয়েছি, 7439676527। আমি আবারও বলছি, 7439676527। এই কন্টাক্ট নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা এই পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারো প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ। ধরো তুমি ফার্স্ট সেমিস্টার চাইলে তো হোয়াটসঅ্যাপে লিখে দিলে ফার্স্ট সেমিস্টার, বা তুমি যদি থার্ড সেমিস্টার চাও তুমি হোয়াটসঅ্যাপে লিখে দিলে থার্ড সেমিস্টার, অটোমেটিক্যালি তার সঙ্গে তুমি কথাও বলে নিতে পারো, কোন রকম কোনো সমস্যা নেই, একদম ফ্র্যাঙ্কলি। তারপর যথারীতি পিডিএফ ফাইল তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। এভাবে কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো এবং সংগ্রহ করে নিতে পারো, মোবাইলে নিজেরাও দেখতে পারো, বা যদি মনে করো যে না আমি একটু প্রিন্ট আউট করে দেখে নেবো, প্রিন্ট আউট করেও দেখে নিতে পারো।
কালারফুল রয়েছে, কোনো রকম কোনো সমস্যা নেই। কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, অধ্যায় ভিত্তিক নোটস রয়েছে, স্পেশাল প্রশ্ন রয়েছে, মডেল প্রশ্ন অনুসারে রাখা বিভিন্ন টাইপস এর প্রশ্ন, কারণ শুধুমাত্র এমসিকিউ নয় তো এসএকিউ হতে পারে, মানে এসএকিউ টাইপের প্রশ্ন হতে পারে, শূন্যস্থান পূরণ হতে পারে, বা বিভিন্ন গানস্থ ভাবস্তম্ভ মিলন, এরকম টাইপের যে বিভিন্ন টাইপ গুলো রয়েছে আমি এর আগে আলোচনা করেছি, সেই বিষয়ে আর যাচ্ছি না। তারপরে সঠিক উত্তর এবং অ্যান্সার পিডিএফ করা রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এর একটা রেটও রেখেছে 79 রুপিস, তো তোমরা কিন্তু এটা কালেক্ট করতে পারো। আর বিভিন্ন সাবজেক্টের ডেমো কপি, মানে একটা দুটো করে ডেমো কপি ফ্রিতে ছাত্রছাত্রীদের দিয়ে দিয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো। এখন আমরা একটু ছোট্ট আলোচনার মধ্যে এই বিষয়টা একটু দেখে নেব যে কেমন নোটসটা হয়েছে। তো ফার্স্ট সেমিস্টারের বাংলার নোটসটা এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের বাংলার নোটসটা আমরা একবার একটু দেখে নেব, ঠিক আছে? তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই নোটস বিষয়ে এই নম্বরের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি বলবো দেখো, পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, আর তারপরেও এই নোটসগুলো তোমাকে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অনেকটা সাহায্য করতে পারে, এটুকু শুধু বললাম, ঠিক আছে? এর সঙ্গে আমার কিন্তু কোনো কিছুই নেই, এটুকু বলে রাখি, জাস্ট ভালো লেগেছে, শর্টকাট মেথডে তারা করেছে এবং অভিজ্ঞ শিক্ষক দিয়ে করেছে, যে কারণেই আমি তোমাদেরকে শেয়ার করলাম। বাদ বাকিটুকু সম্পূর্ণ তোমাদের ইচ্ছা আর এদের ইচ্ছা, এটুকু বলে চলো আমরা দেখে নিই কেমন নোটসটা হয়েছে ছোট্ট করে একবার। বন্ধুরা, তাহলে প্রথমেই আমরা একটু দেখে নিই উচ্চ মাধ্যমিকের যে সিস্টেমটা দেওয়া হয়েছে এখানে। তো স্বাভাবিকভাবে প্রথমেই সিলেবাসটাকে তুলে ধরা হয়েছে এবং সিলেবাসে তারপরে নম্বর বিভাজনটা দেওয়া হয়েছে যে কোথায় কোন মার্কস। তোমরা এখানে ফোন নম্বরটা একবার একটু দেখে নিতে পারো, 7439676527, এই নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা পেতে পারো। তারপর দেখো যথারীতি পরপর প্রত্যেকটা পার্টের দুটো সাইড করে দেওয়া হয়েছে। প্রথম সাইডে যেমন এদিকেও প্রশ্ন রয়েছে, এদিকেও প্রশ্ন রয়েছে, কালারিং করা রয়েছে, তোমরা প্রিন্ট আউট করেও দেখতে পারো বা নিজের মোবাইলে বসে বসেও দেখতে পারো যখন একটু সময় পাবে। তো যাই হোক, পরপর প্রত্যেকটা প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রশ্ন সহ উত্তরগুলো করে দেওয়া রয়েছে। যেমন ধরো, উমাচরণ লাহিড়ী তার মাদি হাতিটার কত টাকা দাম আঁকিয়েছিল? 2000 টাকা। আদরণী আসলে কে? আদরণী হাতি। হ্যাঁ, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায়? যশোর। তো এরকম ভাবে কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টার নয়, প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু নোটস এখানে তুলে ধরা হয়েছে। এমসিকিউ টাইপসের প্রশ্ন রয়েছে, এসএকিউ আকারেও কিন্তু এখানে কিছু নোটস রয়েছে যেগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হবে, কারণ আমি সবসময় ছাত্রছাত্রীদের বলি যে এমসিকিউ থেকে এসএকিউ কিন্তু মনে রাখা অনেক সুবিধা এবং অনেকটা বেটার। তো এগুলো তোমরা দেখতে পারো। বিভিন্ন টাইপসের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, যেমন ধরো এখানে বিভিন্ন বিকল্পগুলোকে দিয়ে প্রশ্ন করা রয়েছে। বামুনহাটের মেলায় বিক্রি হয় কি? গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট। তো এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, এর মধ্যে আবার বিভিন্ন টাইপসের প্রশ্ন যে কি কিভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সেগুলোও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। হ্যাঁ, তারপর ধরো অন্ধকার লেখাগুচ্ছ থেকে একদম পরপর শ্রীজাতর কখন প্রকাশ হয়েছে, মানে একদম ঠিক যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো সেইভাবেই কিন্তু করা রয়েছে। সব মিলিয়ে এখানে যে পেজ সংখ্যা আছে সেটাও আমি তোমাদের বলে রাখি, এখানে প্রায় 59টি মতো পেজ রয়েছে, 59 পেজ। তো এবং দেখো নিচের দিকে তোমরা যদি এখানটায় দেখো, প্রায় 100 মতো স্পেশাল কোশ্চেন দেওয়া রয়েছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে। যে প্রশ্নগুলো দেখো, বলো 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 সবে গানটিকার, পট শব্দের আবেদনিক অর্থ কি, ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র কোনটা, এরকম কিন্তু স্পেশাল প্রশ্ন কিন্তু এখান থেকে রয়েছে। তো যাই হোক, তোমরা কিন্তু এটা কালেক্ট করে নিতে পারো এবং এগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? চলো এবার আমরা একটু ক্লাস 11 নোটসটা একটু দেখে নিই। তো ক্লাস 11 নোটসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তখন দেখতে পাবো প্রথমেই কিন্তু ফার্স্ট পার্টে যেটা রয়েছে দেখো, প্রথম নম্বর বন্টন করে দেওয়া রয়েছে, কোথায় কোন কোন জায়গা থেকে কি নেওয়া হয়েছে, কোন জায়গা থেকে কত মার্কস, সেগুলো ডিটেলস রয়েছে। তারপরে প্রত্যেকটা সেক্টর তুলে তুলে কিন্তু আলোচনা করা রয়েছে, কেন থেকে পয়সা কে দিয়েছিল, রায় কাকা। তো এরকম ভাবে এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে, এরকম ভাবে কিন্তু পেজ রয়েছে, প্রায় অনেকগুলোই কিন্তু পেজ রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন কালারিং করে দেওয়া রয়েছে, সুন্দরভাবে পড়তেও ভালো লাগবে, রিডিং পড়তেও কিন্তু ভালো লাগবে, এটুকু বলতে পারি। তোমরা কালেক্ট করে নিতে পারো। শূন্যস্থান পূরণ রয়েছে, মানে যেমনভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন ধরো এই একটা মডেল দেখো, প্রস্তাবিত ক্রম অনুযায়ী বাক্য সাজিয়ে লেখার ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্দেশ করো। তো এরকম প্রশ্ন দিয়ে তারপর তার বিকল্প হলো কি, এরকম ভাবে অপশন দেওয়া রয়েছে। তারপরে ধরো এই একটা প্রশ্ন, তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও। হ্যাঁ, এই যে পাতা পেতে বসতো দেখি, গরম গরম দিই কি, পিঠে ভাত নারকেল পাটিসাপটা, এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল? কারণ আমরা জানি যে তোমার পিঠে, তারপরে তোমার পাটিসাপটা, এটা কিন্তু ঠিক দিক করবে, আর নারকেলটা কিন্তু ভুল। তো যাই হোক, যেগুলো দেওয়ার কথা ছিল গল্প অবলম্বন আমরা পড়েছি। পাঠ্য বইকে তো অবশ্যই গুরুত্ব দেবে, কারণ পাঠ্য বইয়ের বিকল্প কিছু নেই, আমি আবারও বলছি। তবে তার সঙ্গে কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করা এবং নিজেকে শেখে নেওয়ারও দরকার আছে যে না সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো তোমরা পারচেস করতে পারো এগুলোতে, এবং বলেও দিলাম। আর কিছু মডেল অ্যান্সার শিট তোমরা যদি চাও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিছু কিছু রয়েছে, সেখানেও তোমরা দেখতে পারো। ব্যাকরণের সাইডটাও খুব সুন্দর করে নোটস করা রয়েছে, সেখানেও তোমরা দেখতে পারো, কারণ ব্যাকরণ নিয়ে একটা বড় টেনশন থাকে, ঠিক আছে? সেই ব্যাকরণের পার্টটা, যেমন ধরো এখানে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, সেখানে গুরুত্বপূর্ণ নোটসগুলো কিন্তু করা রয়েছে। তো এটুকুই আলোচনা শেষ করলাম। যার যার প্রয়োজন কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো, আর পাঠ্য বইকে বেশি গুরুত্ব দিই, এটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ।